আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য রাখবো না, কয়েকটা বিন্দু ছুঁয়ে যেতে চাই। প্রথমত এই উপনির্বাচন কেন? দায় তৃণমূল, দায় মুকুটমণি অধিকারী। যাকে আপনারা রিজেক্ট করেছেন তাকে পুনর্বার রিনিউয়াল করার জন্য দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। আমার বিশ্বাস আগে ভোটদান পরে জলপান, সকালবেলা যদি ভোটটা দিয়ে দিতে পারেন অর্ধ লক্ষের বেশি ভোটে মুকুটমণি হারবে এবং প্রাক্তন বিধায়কের ট্যাগ ছাপাবে। আমাদের নেতা পার্থ চ্যাটার্জি বলেছেন, গত 3 বছরে আমি লিডার অফ দি অপোজিশন, একটা প্রশ্ন উত্তর অ্যাসেম্বলিতে করেনি। একটা রানাঘাট দক্ষিণের জন্য এখানে গাঙ্গাপুর হসপিটালে ডাক্তার থাকে না, সপ্তাহে মাত্র 2 দিন 3 দিন আপনারা চিকিৎসার সুযোগ পান। আজকে একদিনও নামের আগে লেখা আছে ডাক্তার মুকুটমণি, বিধানসভায় বলেনি। তাই ভারতীয় জনতা পার্টি তার ব্ল্যাকমেইলিং, তার চাপের কাছে নথি স্বীকার করেনি। তিনি বলেছিলেন সংসদে প্রার্থী করতে হবে, নইলে দল ছাড়বো। আমরা বলেছিলাম তোমার রাস্তা তুমি দেখে নাও, তোর ভাইপোর কাছে চলে যাও, আমরা তোমাকে টিকিট দেব না, তুমি বিধানসভায় ফেল, এলাকাতে ওঠে। একটা মন্ডল সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নাগরিক, জনগণ কারোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেনি। এই রিজেক্টেড প্রার্থীকে দোকান কাটা মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলিয়েছেন। এই পার্টিতে সবাই সবই হয়। আমার কাছে নন্দীগ্রামে হেরে যিনি লজ্জা ছেড়ে মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি মুকুটমণিকে 2 বার হারানোর জন্য দাঁড় করাতে পারেন। এটা তৃণমূলের সম্ভব, অন্য কোনো দলের সম্ভব না। আপনাদের কাছে আমি বলবো, কি পেলেন এই রাজ্যের লোককে? আপনাদের নয়, রানাঘাটকে নয়। কি পেলেন 4 তারিখের পর থেকে? আপনারা 4 তারিখের পর থেকে ব্রিটেনিয়া বিস্কুট, তালাতলার কারখানা, তাতে তালা পড়লো, আপনারা দেখলেন। আসানসোলে ইসিএল এর কারখানা বন্ধ হলো, আপনারা দেখলেন। জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়ানো হলো, আপনারা দেখলেন। 300 টাকার ইলেকট্রিকের বিল 900 টাকা হলো, 500 টাকার ইলেকট্রিকের বিল 1500 টাকা হলো, 1000 টাকার ইলেকট্রিকের বিল 3000 টাকা হলো। গোটা ভারতে কোথাও দাম বাড়েনি। এই দেউলিয়া মমতা ব্যানার্জির সরকার পেট্রোল ডিজেলের দাম 1 টাকা করে পশ্চিমবঙ্গে বাড়ালো। আপনারা কি দেখলেন? মমতা ব্যানার্জি হাইকোর্টের নির্দেশ ওবিসি করে দিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের লোককে, সবাইকে ওবিসি। আর যারা মন্ডল কমিশনে লড়াই করে যারা ওবিসি পেলেন অধিকার সংবিধানে, ঘোষেরা, নাপিতরা, কুমাররা, কামাররা, তাঁতিরা, কর্মকাররা, মালাকাররা, স্বর্ণকাররা, তিলিরা, তেলিরা, কুড়িরা, আপনাদের ওবিসি কেড়ে নিয়ে এক বিশেষ সম্প্রদায়কে 98% ওবিসি দিয়েছিল। হাইকোর্ট বাতিল করল। 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, যারা শিডিউলের বাইরে মমতা ব্যানার্জি দিয়েছিল। মমতা ব্যানার্জি বললেন, আমি হাইকোর্টের রায় মানি না, হাইকোর্টের রায় মানি না, আমি মানব না। কি লাভ হলো? আর একটা রিক্রুটমেন্ট হবে পশ্চিমবাংলায়। আগামী দিনে মমতা ব্যানার্জি যতদিন থাকবেন, এই ওবিসি জাজমেন্ট না মানলে ওবিসি রিজার্ভেশন 10% আছে, 6 আর 4, তাহলে রিক্রুটমেন্ট চিরতরে বন্ধ হয়ে গেল। শেষ হয়ে গেল বাংলার বেকার যুবক যুবতী, শিক্ষিত মেধাযুক্ত কর্মপ্রার্থীদের ভবিষ্যতের দরজা বন্ধ। আপনারা এইগুলো পেলেন। আর কি পেলেন? 2021 সালে পোস্টপল ভায়োলেন্সে উত্তম ঘোষের মতো 57 জন খুন হয়েছিল। 1 লক্ষ হিন্দুকে ঘরছাড়া করেছিলেন মমতা ব্যানার্জি। আসামে গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে, বিহারে গিয়ে, উড়িষ্যায় গিয়ে তাদের থাকতে হয়েছিল। 12,000 বাড়ি ভেঙেছিল। 24 পঞ্চায়েতে 55 জন খুন হয়েছিল। এবারেও ভোটের পরে আপনারা দেখেছেন 15,000 বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে। আপনারা বেঁচে গেছেন, জগন্নাথ বাবু জিতেছে বলে। আমাদের আগে গন্ডগোল হয়নি, কাটি তমলুক আপনারা
জিতেছি বলে। গোটা পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে ক্যানিং, সন্দেশখালী থেকে শুরু করে একেবারে বাঁকুড়ার প্রান্ত পর্যন্ত সীমাহীন অত্যাচার হয়েছে। আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে। মায়েরা কি পেলেন আপনারা? আমি বলেছিলাম না সব সভাতে, বিজেপিকে আনুন, চাকরি যেমন পাবেন, শিল্প যেমন আছে, কেন্দ্রীয় হারে মহানগর যেমন পাবেন, সুশাসন যেমন দেব, সুরক্ষা যেমন পাবেন, লক্ষ্মীর ভান্ডারও 1000-এর বদলে 3000 টাকা করে আমরা দেব। আজকে আমরা যা বলেছি মিলেছে। উড়িষ্যাতে 21টার মধ্যে 19টা এমপি বিজেপি দিয়েছে। আজকে উড়িষ্যাতে আদিবাসী নেতা মোহন মাঝি, তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। উড়িষ্যাতে সুভদ্রা যোজনা, এই শুনতে শুনতে কাজ চলে না যাচ্ছে, শুনতে শুনতে যাচ্ছে চলে না। তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে চোর, 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 চোর। গোটা বাংলাটাকে ধ্বংস করেছে। কোচবিহারে সংখ্যালঘু মহিলা মোর্চার নেত্রীকে বিধ্বস্ত করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, 1 কিলোমিটার হাঁটিয়েছে। আপনারা চোপড়াতে দেখেছেন হামিদুর রহমানের বাহিনী মহিলাকে কিভাবে পেটাচ্ছে, বন্ধ হবে না? বাহিনী বন্ধ হবে না? হামিদুর রহমান বলে ইসলামিক রাষ্ট্রে মহিলাদের শাস্তি দেওয়া হয়। এটা ইসলামিক রাষ্ট্র? বলুন, বলুন আপনারা। বিবেকানন্দের রাষ্ট্র, শ্রী চৈতন্যদেবের রাষ্ট্র, নেতাজির রাষ্ট্র, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাষ্ট্র। এই রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নয়। তাই আপনারা আগামী 10 তারিখে 2 নম্বর বোতাম টিপে মনোজ বিশ্বাসকে জিতাবেন। লোকসভা নির্বাচনে 293টা আসন পেয়ে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। এই রাজ্যে 22-24 সত্যি সবাই খুশি হলো, কিন্তু না বন্ধু, ভারতীয় জনতা পার্টি হেরে যায়নি। গণনায় এই রাজ্যে বহু আসন লুট করা হয়েছে। তারপরেও কত পার্সেন্ট ভোট পেয়েছি আমরা? 39%। কত ভোট পেয়েছি আমরা? 2,33,27,000। অ্যাসেম্বলিতে আমরা জিতেছিলাম 77 জন, এখন এগিয়ে আছি 92টা বিধানসভায়। 146টা বিধানসভায় আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। তাই আর মাত্র 2% ভোট দরকার, 2% ভোট। আর ওদের দিন সপ্পা রুখে দেওয়া, আর গণনাটা রানাঘাটের মতো করা, কাঁথির মতো করা, তমলুকের মতো করা, বনগার মতো করা। তাহলে দেখবেন দিদিমণি চিটফাটাং, এপাং ওপাং ধপাং, ডবল ইঞ্জিন সরকার। তাই আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বিধানসভায় গত 3.5 বছর আমাদের লড়াইটা আপনারা সন্তুষ্ট হ্যাঁ কিনা? সন্তুষ্ট তো? সিপিএম বিরোধী দল হিসেবে লড়তে পেরেছে, কংগ্রেস বিরোধী দল হিসেবে লড়েছে, লড়াই বিজেপি লড়েছে। মনোজ বিশ্বাসকে সঙ্গে দিলে এই লড়াইটা আরো তীব্র হবে, তীব্র করা হবে। 26-এ আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। তাই আপনাদের সকলের কাছে 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানাই। লড়াই তৃণমূলের সঙ্গে হচ্ছে না, পুলিশের সঙ্গে হচ্ছে। পার্থসারথী চ্যাটার্জি বলেছে প্রতিবার হবে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে দুয়ার দাঁড়ি হবে। জগন্নাথ তাকে জিজ্ঞেস করলাম 10 তারিখ অবধি শিডিউল কি আপনার? বলো মাঝে 7 তারিখে জয় জগন্নাথ করতে যাবো, রথযাত্রা। আর বাকি আমি আছি 10 তারিখে সাংসদের নেতৃত্বে সব এরিয়া রেডি থাকবে। আমি এখানকার আইসি পুলিশ প্রশাসনকে বলে যাই, একটা পোলিং এজেন্ট যদি মার খায়, একটা জেনুইন ভোটার যদি ভোটদান থেকে বঞ্চিত হয়,
আবার হামিদুর বলছে ইসলাম রাষ্ট্র হবে, মহিলাদের উপর শরিয়া চলবে, বেত্রাঘাত হবে, অত্যাচার হবে। তাই জোট বানুন আপনারা, আগামী দিন ধর্ম রক্ষার লড়াইতে যে পথ ঠাকুর হরিদান ঠাকুর, ঠাকুর গুরুদান ঠাকুর, প্রভু শ্রী চৈতন্য দেব দেখিয়ে নিয়ে গেছেন, সেই পথেই আমাদের ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মনোজ বিশ্বাসকে জিতিয়ে 26-এর লড়াইতে আমাদেরকে আরো শক্তিশালী করার বিনম্র আবেদন জানিয়ে শুভ রথযাত্রার শুভেচ্ছা দিয়ে আমাদের উড়িষ্যায় সরকার তৈরি হয়েছে, সুভদ্রা যোজনা আমরা চালু করে দিয়েছি, মাসে 4200 টাকা করে মহিলারা, বছরে 50,000 টাকা। আমাদের পুরী জগন্নাথ ধামের একটা দরজা খোলা ছিল, 4-3টে দরজা বন্ধ ছিল। মোহন মাঝি মহাশয় নিচে দাঁড়িয়ে থেকে 4টে দরজায় পুরী খুলে দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ দেবে। তাই এবারে রথযাত্রা অন্য ধরনের হবে। এই মাটিতে জন্মেছেন শ্রীনাথ প্রভুপদ, ঈশ্বরের আন্তর্জাতিক হেডকোয়ার্টার মায়াপুর। গোটা পৃথিবীতে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে লন্ডন, লন্ডন থেকে প্যারিস, প্যারিস থেকে বাংলাদেশের ঢাকা, সব জায়গায় রথের প্রবর্তন করেছে ঈশ্বর শ্রীনাথ প্রভুপদর নেতৃত্বে। হরে কৃষ্ণ মন্ত্রে তাই রথযাত্রার বিশেষ শুভেচ্ছা আপনাদের জানাই। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা তাদের নিয়ে আপনারা ভালো করে রথযাত্রা পালন করুন। এই মাটি ভারতের সংস্কৃতির মাটি, এই বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই নদিয়া কৃষ্ণনগরের রানীমা আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতে দিয়ে গেছেন। এই ভূমিকে ছাড়া যাবে না। এই ভূমি যাতে আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। আমার তুলসী মঞ্চ